পরি তুমি ওদেরকে বলো না আমি তোমার হাজবেন্ড? না আসলে কি ওনার হাজবেন্ড? না না কি বলি, এই লোকের মাথা নষ্ট, কি বলতেছে না বলতেছে, আমার হাজবেন্ড হবে কেন? আমার তাই না। আরে আমার বউ আসছে, আসো 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 আসো। তোমার দোকান তো খুবই সুন্দর, এই যে নাস্তা। নাস্তা? নাস্তা মানে তুমি আবার সোনার পাড়ে গেছো? আমি না সকালে নাস্তা খাই এলাম। কি নিজেই খুলে দেখো। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ফর্ম? আমার বউ খালি ইন্টার পাস থাকবো কেন? তুমি পড়বা, যত খুশি তত পড়বা। আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি পড়ব না ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে পড়বা। ছোটবেলায় আবার মারে হারাইছি, ঠিক আছে বাবা, অনেক কষ্টে আমরা 10 পর্যন্ত পড়াইছি। টেস্ট পরীক্ষার আগে আব্বা মরে গেছে, এরপর আর পড়াশোনা করা হয় নাই। তারপর তো রুটির খুঁজে ঢাকা শহরে চলে গেছে। আমার স্বপ্ন কি জানো বউ? আমার বাচ্চা কাচ্চারা উচ্চ শিক্ষিত হইব। একটা বাচ্চা কাচ্চা পরে আগে আমার বউরে আমি উচ্চ শিক্ষিত করবো। তুমি ভার্সিটিতে ভর্তি হইবা? না, আমি যেমন আছি তেমনই ভালো আছি। দেখি থাকো। আচ্ছা শোনো, তুমি যে আমার ইউনিভার্সিটি ভর্তি করাতে চাও, মানুষে কি করবো? আরে আমার মানুষ কি করলো না করলো এগুলো চিন্তা করলো হইব? এই যে আমি প্যান্ট শার্ট পইরা টাই জুতা পইরা চার দোকানে চা বেচতে যাই, মানুষ কি কম ক্রিটিসাইজ করে? তাতে আমার কি যায় আসে? মানুষের চিন্তা ভাবনা নিয়ে থাকলে হবে না, আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের থাকতে হবে। দেখো আমার না আয়ের পরীক্ষা রেজাল্ট ভালো না, এখন আমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে কত খরচ জানো? খরচ নিয়ে তোমার চিন্তা করতে হবে, আমি সব হিসাব করে রাখছি। কত টাকা লাগবে? এত টাকা কই পাবো? আরে মিলন রে দুপুরবেলা গ্রামের বাড়িতে পাঠাইছি আমার চাচার কাছে। আমাকে ভিটা বাড়ি বাদ দিয়া সব জায়গায় তুমি দলিলপত্র দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। আমি পরে গিয়ে রেস্টি করে আসবো। খুব বেশি টাকা হইব না, কিন্তু তোমার ভর্তি আর 4-5 মাসের ফিস দেওয়া হয়ে যাবে। ডাবল পরিশ্রম করুন বউ, টাকা নিয়ে নো চিন্তা। এরপরই কে এটা প্রতিদিন তোমাকে নামাই দিয়ে যায়? অ্যাসাইনমেন্ট করছো আজকে? আরে বাকি আছে তো, এখনো সময় আছে। আমি তো পড়ি নাই, চলো না লাইব্রেরিতে যাই। তুই যাবি? চলো চলো। টাকা লাগবো না, আজকে প্রথম 20 জনের চা একদম ফ্রি। আপনি ওদেরকে 17 নাম্বার ঘটনা কি ভাই, ফ্রি খাওয়াইতেছেন কেন? ফ্রি খাওয়াইতেছি কারণ হচ্ছে কি আমার বউ সেমিস্টারে ভালো রেজাল্ট করছে, এই খুশিতে। ও আচ্ছা। আরে তোমার যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। কি বলে না বলে, আমি থাকতে আমার বউ বলে একটা ক্লাস নেবো। চলো। বললাম তো যাওয়া লাগবে না, আমি কি বাচ্চা নাকি, আমি একাই যেতে পারবো। আরে চলো, ক্লোজ দোকান। শোনো, আমার যে ফটোকপি করতে হবে কিছু, বুঝছো? তুমি বাসায় চলে যাও। আর আজকে আমাকে নিতে আসা দরকার নেই। কেন? মানে আমার টেক্সট্রা ক্লাস আছে, বুঝছো? যদি মানে শোনো হয় তো হইলো, না হইলে আমি চলে আসবো। ঠিক আছে, তোমার আসার দরকার নেই। হ্যাঁ তোমার আজকে দেরিতে ছুটি হলো যে? আমার দেরিতে ছুটি হয়েছে দেখে দেখে তুমি বসে থাকবা, খাবা না? আশ্চর্য। আরে কি সব কথা বলো, তোমার সারা খাইছি কোনোদিন? আসো আমি খাওয়া শুরু করি। না আমি খেয়ে আসছি। আমার কিন্তু সেমিস্টার ফি দিতে হবে, বুঝছো? 11 তারিখ কিন্তু চলে আসছে, আর 5 দিন মাত্র সময় আছে। আমার মনে আছে। টাকা দিয়ে তো অনেক ফটোকপি করা লাগে, বুঝছো? নোটস গুলা ফটোকপি করা লাগে যে। ঠিক আছে, এই দাঁড়ান এখানে। আচ্ছা আমার ফটোকপি করতে হবে, তুমি নামতেছো কেন? সেমিস্টার ফিটা দিয়ে দেই। আমার কাছে টাকা তো, আমারটা আমি দিয়ে দিব। আরে আসতে যখন আমি দিয়ে যাই। আমি দিয়ে দিব, কথা বাড়িতেছো দাও না। হ্যাঁ ঠিক আছে তুমি যাও। এই তোর ব্যাপারটা কি রে? কোন ব্যাপারটা? তোকে কে যেন প্রতিদিন হিসাব করে নামাই দিয়ে যায়, লোকটা কে রে? রে হাসি তো সুবিধার মনে হইতেছে না, স্পেশাল কেউ নাকি? কি আশ্চর্য, স্পেশাল কি হলো তোরা জানতি না? আসলাম মানে আমি বলবো না, আমার শরম করে। আরে মামা লাভ কেসে, আজকে আমরা গাড়ি নিয়ে ঘুরতে যাব, আর আমরা লাঞ্চ করবো ঢাকার বাইরে। আচ্ছা তুই শিওর তো পরি এলাকায় থাকে? শিওর, কিন্তু আমার বাসার ঠিকানা কোন চেক করি হোক, সারপ্রাইজ দিতে। আচ্ছা চল একটা কাজ করি, ওই চা দোকানদারকেই জিজ্ঞেস করি। মাল একদম কোটটাই মেরা চা বেচতে আছে, একদম স্মার্ট চাওয়ালা। আরে পুরাই প্রো ম্যাক্স। চল 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 চল। ভাই হেল্প করতে পারবেন? কি হেল্প বলেন? ভাই মেয়েটার নাম পরি, এই মহল্লায় থাকে, নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ও বাসার ঠিকানাটা কি আপনি জানেন? পরীর ভাষা কেন চিনবো না? আপনারা পরীর কি হন? ভাই আমরা ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা, আপনারা পরীর ক্লাসমেট? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি হাতের কাজটা শেষ করি, আপনাদের নিয়ে যাবো পরীর বাসায়। না না ভাই, আপনার কষ্ট করতে হবে না, আপনি তো বাসার ঠিকানা বলেন, আমরা খুঁজে নিচ্ছি। সমস্যা নাই, আমি নিয়ে যাবো, বসেন না, চা খান। না না ভাই, আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধু বাসার ঠিকানাটা বলেন, আমরা চেয়ে নেব। তাছাড়া আমরা আসলে পরীকে সারপ্রাইজ দিতে আসছি তো। কিসের সারপ্রাইজ? মানে ভাই আজকে পরি বার্থডে, তাই আমরা বন্ধুরা মিলে। আজকে পরীর বার্থডে না, এটা হলো সার্টিফিকেটের বার্থডে, আসল বার্থডে অন্যটা। আপনি জানেন কিভাবে? কি বলে, আমি পরীর স্বামী, আমি জানবো না?
বসেন না আপনারা, আপনারা আমার বন্ধু, চা খান। না না ভাই, আমরা আরেকদিন আসবো, আরেকদিন চা খাবো। না ভুলে গেছি নোটস গুলো ওরে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, ফোনটাও তো ধরো না। এই তো সেলো, উনি আমাদেরকে বলছে সে নাকি তোর হাজবেন্ড। আরে আমি তোর হাজবেন্ডই, কালকে রাত্রে আপনাদের বললাম না? পরি, তুমি ওদেরকে বলো না আমি যে তোমার হাজবেন্ড? না আসলে কি উনি তোর হাজবেন্ড? না না কি বলিস, এই লোকের মাথা নষ্ট, কি বলতেছে না বলতেছে, আমার হাজবেন্ড হবে কেন? আমারও তাই মনে হয়, না হলে কেউ কোর্টটায় করে চাবি কি করে। আচ্ছা চলে এর পিছনে সময় নষ্ট করার মতো চল।